ভাষার মাসে শুনতে অবাক লাগলেও করুণ বাস্তবতা হলো বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে একটি জনগোষ্ঠীর মাতৃভাষা। অথচ এই দেশেই মাতৃভাষার মান বাঁচাতে শহীদ জব্বার বরকতরা রাজপথে ঢেলে দিয়েছিল তরতাজা রক্তপ্রাণ। এটা সাতক্ষীরার তালা উপজেলার আসাননগর মুন্ডাপাড়া। এখানে মুন্ডা জনগোষ্ঠীর বসবাস। এই আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই মুন্ডা জনগোষ্ঠীর মাতৃভাষা হচ্ছে সাদ্রি ভাষা। আমার দুই পাশে যারা দাঁড়িয়ে আছে এটা তিশা মুন্ডা, আর এ পাশে তিশা মুন্ডার মা মহারানী মুন্ডা। মহারানী মুন্ডা এখনো পর্যন্ত কিন্তু তার প্রজন্ম তারা প্রত্যেকে কিন্তু সাদ্রি ভাষাতেই কথা বলেন, কিন্তু তিশা মুন্ডা সে কিন্তু বলতে পারে না। তার কারণ আমার মাতৃভাষার নাম সাদ্রি। আমি প্রত্যেক দিন নিয়মিত স্কুলে যাই, প্রাইভেট স্কুল করি বলে খেলাধুলা করি, এই জন্য ওই সাদ্রি ভাষাটা শিখতে পারিনি। যে তিশার মা মহারানী আসলে তার মাতৃভাষার বিষয়ে কি বলছে? আর ওদের হলো বাংলা ভাষাটাই চল বেশি সব জায়গায়। সাদ্রি ভাষাটা আগে যেভাবে আমরা বলতাম সেগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। যেমন স্কুল, কলেজ, বাজার ঘাট, দোকানপাট যেখানে হোক না কেন এই ভাষাটা আমরা প্রচার করতে পারি না, কারণ এই ভাষাটা যখন প্রচার করব তখন আমাদের এই ভাষাটা কেউ বুঝতে পারবে না। আমরা যেখানে যাই, যেখানে থাকি, যেসব জায়গায় ঘুরি, সব জায়গায় বাংলা ভাষায় কথা বলি। উপকূলীয় জেলা সাতক্ষীরায় নীরবে হারিয়ে যাচ্ছে মুন্ডা জনগোষ্ঠীর মাতৃভাষা সাদ্রি। শিশু কিশোর তো বটেই, আর যুবকরাও আর নিজের ভাষায় স্বচ্ছন্দ নন। স্কুলে পাড়ায় সাদ্রি বোঝে না কেউ, ফলে বাধ্য হয়েই বাংলা ও অন্য ভাষায় কথা বলছে তারা। সাদ্রি ভাষা আমিও কিছু কিছু পারি, কিন্তু এখন প্রচলন না থাকার কারণে এখন আমরা বলতে পারি না। আমাদের সাদ্রি ভাষাটাকে তেমন কেউ প্রাধান্য দিচ্ছে না। এখানকার আদিবাসী মুন্ডারা সাদ্রি ভাষায় নাচ গান বা কথাবার্তা বলতো, তারা তীরধনুক দিয়ে পাখি ঠাকি মারত। আমি নিজে দেখেছি যে সেই ভাষাটা একদম এখন বিলুপ্ত পথে। আমাদের ভাষায় বললি ওরা বলে কি বলো, আমরা তো বুঝতে পারি না। কোন হারিয়ে যাচ্ছে মাতৃভাষাটা বাংলায় বলি। সাদ্রি ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ যেন গ্রহণ করে, আমি সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছি। এই ভাষার জন্য একজন যদি সচেতন সংস্থা বা তাদের ভিতর থেকে কোনো মানুষ এসে তাদের প্রাথমিকভাবে কোনো জ্ঞান দেয় বা সেইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেয়, তাহলে এই ভাষা তারা রপ্ত করতে পারবে। সাংস্কৃতিক কর্মকর্তা আশ্বাস দিচ্ছেন উদ্যোগের, কিন্তু প্রশ্ন একটাই, এই ভাষা বাঁচবে নাকি নীরবেই হারিয়ে যাবে? আমরা সবাই উদ্যোগ নিচ্ছি এবং চেষ্টা করছি মুন্ডা জনগোষ্ঠী যেন তাদের ভাষাটা মূলত টিকিয়ে রাখতে পারে। তাদের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি সেটা যেন আমাদের যে সংস্কৃতির মূল ধারা আছে সেটার সাথে যেন মিলে একাকার না হয়ে যায়, স্বকীয়তা যেন বজায় রাখতে পারে, সেই বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা সামনের দিনগুলোতে আরও মুন্ডা সংস্কৃতি নিয়ে এবং ভাষা নিয়ে কাজ করব। সুন্দরবন অঞ্চল থেকে তালা, এই জনপদের বাঁকে বাঁকে ক্ষুদ্র জনগোষ্ঠী আদিবাসী মুন্ডাদের বসবাস, যাদের মাতৃভাষার নাম সাদ্রি ভাষা। এই মাতৃভাষা দিবসে তাদের প্রত্যাশা, তাদের মাতৃভাষা সাদ্রি ভাষা রক্ষায় সরকার উদ্যোগ গ্রহণ করুক। শরীফুল্লাহ কায়সার সুমন, দেশ টিভি, সাতক্ষীরা।